পূর্ব ও পশ্চিম জার্মানি যদি এক হতে পারে, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান কেন ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে না? ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এমন মন্তব্যই করেছেন। তিনি বলেন, আবার বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে এক হতে পারে ভারত, যেমনটা হয়েছে পূর্ব এবং পশ্চিম জার্মানি। দেশভাগ খুব কষ্টের, এমনটাই খবর দিয়েছে এনডিটিভি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের এমন মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে আবারও মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন। এক ব্যবহারকারী জানান, বাংলাদেশ ভারতের সাথে মিশতে যাবে কোন দুঃখে? সামাজিক এবং অর্থনৈতিক দিক বিবেচনা করলে ভারতের চেয়ে বাংলাদেশের অগ্রগতি বেশি। যে দেশের মানুষ এখনও খোলা জায়গায় পায়খানা করে, সেখানে আমরা মিশতে যাব কেন? তারা গরু রপ্তানি বন্ধ করে বাংলাদেশের গোমাংস খাওয়া বন্ধ করে খাদ্য রুটিন পরিবর্তন করতে চেয়েছিল। বাংলাদেশ গরুর উৎপাদন বাড়িয়ে প্রমাণ করেছে যে আমরা ভারত থেকে পেছনে নই। সুতরাং বাংলাদেশের দিকে নজর না দিয়ে নিজেদের টয়লেটের দিকে তাকানো উচিত। অন্য এক সমালোচক জানান, মিস্টার খচ্চর ভারতের সঙ্গে শুধু কেবল বাংলাদেশ ও পাকিস্তান কেন, চীন, মিয়ানমার, শ্রীলঙ্কা সহ সার্কভুক্ত দেশগুলোর একত্রীকরণ করলেও তো মন্দ হয় না। যাদের কাছে গরুর মাংস খাওয়া অপরাধ, কিন্তু তারা গরুর মলমূত্র খায়, এমন পিশাচের সঙ্গে আর যাই হোক, মানুষের বসবাস করা অসম্ভব। এছাড়াও যে দেশে গরুর চেয়ে মানুষের জীবন তুচ্ছ, সে দেশের নেতার খণ্ডিত ভারতের অখণ্ড রূপকল্প কেবল সংবাদের শিরোনামই হয়ে থাকবে। ভারতীয় গণমাধ্যমগুলো খবরে জানানো হয়, গত সোমবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সংখ্যালঘু মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সেখানে ভারতের একতার কথা বলতে গিয়ে খট্টর টেনে আনেন দেশভাগের প্রসঙ্গ। তিনি বলেন, যখন পূর্ব ও পশ্চিম জার্মানি এক হতে পারে, তখন পাকিস্তান ও বাংলাদেশও ভারতের সঙ্গে জুড়ে এক হতে পারে। এরপর খট্টর আরও বলেন, দেশভাগ বেদনাদায়ক ঘটনা। ওই আলোচনায় দেশের সংখ্যালঘুদের বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু তকমা দেওয়ার কারণ ছিল যাতে তারা ভয়ে এবং নিরাপত্তাহীনতার মধ্যে না থাকেন। এই বিজেপি নেতার দাবি, মোদী সরকারের আমলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত সবসময় চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে তিনি দাবি করেন, তারাই দেশের মুসলিমদের মনে মিথ্যা ভয় ঢুকিয়েছে। কিন্তু এখন মানুষ কংগ্রেসের এসব আদর্শ বুঝতে পারে। তারা ভারত স্বাধীনের পর থেকে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। অপরদিকে বিজেপির উদ্দেশ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, বা সবাইকে নিয়ে সবার উন্নয়ন।